মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড, রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের 5 বছরের দণ্ড। শেখ হাসিনার রায় ঘিরে রণক্ষেত্র ধানমন্ডি 32, বিক্ষোভকারীদের ওপর পুলিশ সেনাবাহিনীর লাঠিচার্জ, দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া। সাবেক প্রধানমন্ত্রীর মানবতাবিরোধী অপরাধের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ফের চিঠি দেবে সরকার। মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে জুলাই যোদ্ধা ও শহীদ স্বজনদের সন্তোষ, মামুনের সাজা কম হওয়ায় ক্ষোভ। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে শেখ হাসিনা ও 2 দোসরের বিরুদ্ধে রায় হয়েছে বললেন মির্জা ফখরুল। সাবেক প্রধানমন্ত্রীকে ভারত থেকে এনে দ্রুত রায় কার্যকরের দাবি। আবারও ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির ধ্বংসাবশেষ ভাঙতে দিনভর চেষ্টা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। যদিও এবার আইন শৃঙ্খলা বাহিনী ছিল কঠোর অবস্থানে। দিনভর দফায় দফায় চলে হামলা ও তাদের ছত্রভঙ্গ করার চেষ্টায় নিক্ষেপ করা হয় কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড। রাতেও চলছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষুব্ধ ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া। সোমবার জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়কে কেন্দ্র করে সকাল 12টার দিকে কিছু তরুণ ট্রাকে করে 2টি বুলডোজার নিয়ে ধানমন্ডি 32 নম্বরের দিকে আসে। অন্যদিকে আগে থেকেই 32 নম্বরে প্রবেশের মুখে সাজোয়া যানসহ আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান বিক্ষোভকারীদের ঠেকাতে। এ সময় বিক্ষোভকারীরা ভেতরে যেতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয়। চলে দফায় দফায় সংঘর্ষ, 2 পক্ষেই আহত হয় 50 জনের বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী সহ র্যাব ও বিজিবি সদস্যরা যোগ দেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টায় নিক্ষেপ করা হয় কাঁদানি গ্যাস সহ সাউন্ড গ্রেনেড। বারবার জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে সড়ক ছাড়িয়ে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তাপ। সাংবাদিক, পুলিশের গাড়ি সহ সাধারণ মানুষের গাড়িও ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এর আগে চলতি বছরে 5 ফেব্রুয়ারি রাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় 32 নম্বরের এই বাড়ি। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতের দণ্ডাদেশ প্রমাণ করেছে যে ক্ষমতার অবস্থান যাই হোক কেউই আইনের ঊর্ধ্বে নয়। এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে তিনি আরও বলেন, আজ বাংলাদেশের আদালত এমন স্পষ্ট ভাষায় কথা বলেছে যা দেশের ভেতর থেকে বৈশ্বিক পরিসর পর্যন্ত প্রতিধ্বনিত হয়েছে। এ রায় জুলাই আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানে নিহত ও ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের প্রতি পর্যাপ্ত না হলেও ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। তিনি বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক জবাবদিহির মূল স্রোতে আবারও যুক্ত হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, শুধু আইনি জবাবদিহি নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নাগরিকের মধ্যে আস্থা পুনর্গঠনও এখন জরুরি। আইনের শাসন, মানবাধিকার এবং প্রতিটি মানুষের সম্ভাবনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলে বাংলাদেশের ন্যায় বিচার শুধু টিকেই থাকবে না, বরং বিজয়ী হবে এবং তা স্থায়ী হবে বলেও তিনি উল্লেখ করেন। মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বর থেকে উঠে উঠেছে উত্তপ্ত। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, কেমন দেখছেন এখন সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত শেখ এখানে রাত 9টার পরে কিন্তু আসলে বলা যায় অনেকটা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে কিন্তু ধানমন্ডি 32 চলে এসেছে। এখানে আসলে সন্ধ্যার পরে কিন্তু এখানে বিক্ষোভকারীরা কিন্তু এখানে কয়েক দফায় কিন্তু তারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তারপর সন্ধ্যার পরে 9টার পরে কিন্তু আসলে টোটালি বলা যায় এখানে তারা আসলে বিচ্ছিন্নভাবে বিক্ষোভকারীরা এখানে বিভিন্ন দিক দিয়ে কিন্তু তারা আসলে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ধানমন্ডি 32 দিকে আসতে চাইলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। তারা আসলে তখন পান্থপথ, তারপর কলাবাগান রোড কিংবা মিরপুর রোডের দিকে তারা কিন্তু আসলে বিভিন্ন
গলিতে কিন্তু তারা আসলে ঢুকে পড়ে, তারপর তারা আসলে মাঝে মাঝে কিন্তু আসলে তারা অলি গলি থেকে কিন্তু আসলে বের হয়ে তারা কিন্তু মিছিল নিয়ে বিক্ষোভ নিয়ে তারা আসলে আসার চেষ্টা করলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে এখান থেকে। আরেকটা বিষয় আপনি জানেন, এখানে দিনভর কিন্তু আসলে এই বিক্ষোভকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু দফায় দফায় কিন্তু পাল্টা ধাওয়া, তারপর আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন গ্রেনেড নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, টিয়ার শেল সহ বিভিন্নভাবে ককটেল নিক্ষেপ করে তাদেরকে কিন্তু আসলে অনেকটা প্রতিহত করে তারা কিন্তু আসলে তারপরেও কিন্তু এখান থেকে কিন্তু তারা কোনোভাবে কিন্তু সরে যায় না। তাদের বিক্ষোভকারীরা যেটা বলছেন আমাদের সাথে, তারা বলছেন যে এখান থেকে এই ধানমন্ডি 32কে তারা এখান থেকে নিশ্চিহ্ন করে দেবে। এখানে কোনো শেখ মুজিবুর কিংবা শেখ হাসিনার কোনো ধরনের এখানে তারা কোনো চিহ্নই তারা এখানে আসলে রাখতেছে না। তারা এখানে এটা বুলডোজার দিয়ে তারা এটা ভেঙে তারা এখানে খেলার মাঠ করতে চায়। আর তারা আসলে এখান থেকে তাদের আসলে এখানে তারা এটাকে ধ্বংস অবশেষটা এখানে শেষ না করে, নিশ্চিহ্ন না করে তারা কিন্তু আসলে এখান থেকে তারা কোনোভাবে সরছেন না। তারা বিচ্ছিন্নভাবে কিন্তু বিভিন্ন অলিগলিতে তারা কিন্তু আছে। আর আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন যেটা বলছে, তাদের তো উপর থেকে তাদের নির্দেশনা দেওয়া আছে, তারা কিন্তু এখান থেকে তারা উপর থেকে তার সর্বোচ্চ নির্দেশনা আছে, তারা এখানে তারা বিক্ষোভকারীদের দেখা মাত্রই তারা কিন্তু ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দিচ্ছে এখান থেকে। আর এখন তারা টোটালি বলা যায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে কিন্তু এই ধানমন্ডি 32 কিন্তু আছে। তারা কঠোর নজরদারিতে আছে। এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ যৌথ বাহিনীর লোকজন কিন্তু কঠোর নিরাপত্তা তাদের আসলে জোরদার করেছে এখানে ধানমন্ডি 32। তো এই ছিল এখন। ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের প্রাপ্ত সাজাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। এ বিচারকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন তারা। শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি তাদের। সোমবার রাতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভা শেষে গুলশানে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান মির্জা ফখরুল। এ সময় অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবিও জানান তিনি। দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় 24-এর আন্দোলনের রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার শহীদদের আত্মা শান্তি পাবে এবং এতে তাদের পরিবারদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে বলেও মনে করেন তিনি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার 2 দোসরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি এ ব্যাপারে জনগণকে সদা সর্বদা সচেতন থাকার আহ্বান জানাচ্ছে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল সংসদীয় আসন 123 বরিশাল 5-এ। কথা বলেছে সেখানকার জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সাথে। ইলেকশন এক্সপ্রেসে আমরা আজকে সারাদিন জুড়েই থাকবো বরিশাল 4 এবং বরিশাল 5 আসনে। এখন রয়েছে বরিশাল 4 আসনে। এই আসনটি হিজলা এবং মেহেন্দিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসানকে। তার পক্ষ থেকে আমাদের মাঝে আজকে অতিথি হয়ে উপস্থিত রয়েছেন হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফ হোসেন খান। স্বাগত আপনাকে। আলতাফ হোসেন খোকন, আপনাকে স্বাগত। এখানে আমরা দেখেছি যে প্রার্থীদের কাছে আপনারা যাচ্ছেন এবং তাদের কাছে ভোট কামনা করছেন। প্রার্থীরা কি বলছেন? আমরা যে মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি, মানুষ অতি উৎসাহ দিয়ে আমাদেরকে, দীর্ঘদিন যেহেতু মানুষ ভোট দিতে পারেনি, তারা অতি উৎসাহ নিয়ে আমাদের আগ্রহ নিয়ে আমাদের কথাগুলো শুনছে এবং আমাদেরকে বুঝতে চেষ্টা করছে। আমরা কঠিনভাবে বিশ্বাস করি বাস্তবতার প্রেক্ষিতেই ফ্যাসিজমের বিদায়ের পরে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে ওয়ান বক্স যে নীতি কেন্দ্রীয় সংগঠন নির্ধারণ করেছে এবং জামাত ইসলামের যে প্রতি মানুষের গণজাগরণ তৈরি হয়েছে, সেখানে আমরা সর্বোচ্চ পরিমাণে বিশ্বাস করি, আশা করি এবং প্রত্যাশা করি যে এখানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী
অধ্যাপক আব্দুল জব্বার বিজয় লাভ করেন। আমাদের প্রার্থী যদি হাত পাকার প্রতীকে যদি বিজয় লাভ করেন, আমাদের আবুল খায়ের সাহেব ভাই, তিনি এই এলাকায় শিক্ষার হারকে উন্নত করবেন। বিশেষ করে আমাদের এখানে চরাঞ্চল আছে, সেই চরাঞ্চলে যাতে মানুষের কাছে কাছে শিক্ষার আলো পৌঁছানো যায়, জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুতি সহ নির্মাণ সহ যেভাবে প্রয়োজন ইসলামী আন্দোলনের তরফ থেকে আমরা সেই শিক্ষিতের হারকে বৃদ্ধির জন্য আমরা অবশ্যই পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। ভোটার আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে, তারা পুরনো বন্দোবস্তকে পরিবর্তন করে নতুন একটা সিস্টেমকে চালু করতে চায়। আমরা জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি, জনগণ যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষকে ভোট দেয়, প্রতিনিধি গঠন করে ইনশাআল্লাহ তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা ঘটাবো ইনশাআল্লাহ। খালেদা জিয়া সরকার বিভাগ করেছে, এখানের বিভাগীয় সিটি কর্পোরেশন সমস্ত ডেভেলপমেন্ট আমাদের সময় করা, আমাদের বিগত সময়ে যেগুলো এখনও করা হয় না সেগুলো করব। সিটি এবং শহরের পাশে যে গ্রামের লোক আছে এদেরকে যদি আমরা সিটির সুবিধা দিয়ে এর সাথে কোঅর্ডিনেশন করার চিন্তা ভাবনা আছে। ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে এনসিপির নেতৃবৃন্দরা, এর ফলশ্রুতিতে আগামীর যে নতুন বন্দোবস্ত, রাজনৈতিক বন্দোবস্ত করার যে প্রত্যয়, সেই প্রত্যয়কে বাস্তবায়ন করার জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠন করার লক্ষ্যে আমরা জনগণের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা আজকে সারাদিন ছিলাম বরিশাল ৪ এবং ৫ আসনে এবং আগামীকাল থাকবো বরিশাল ৬ এবং ঝালকাঠি ১ আসনে। সেখানে জানবো সাধারণ মানুষ থেকে আগামীর জনপ্রতিনিধিরা কি ভাবছেন আগামী নির্বাচন নিয়ে।